এমনি একটু চিন্তায় আছি, সাইফানের ডাক্তারের কোনোভাবে সিরিয়াল আমরা পাচ্ছি না। ও ভাই রে ভাই, কে বলেন বাইরে ভাই না বলে ধরেন। ছোটকাল থেকে দেখতাম আম্মু কোনো সময় না শাক কুচি করে না, একমাত্র মূলা শাক ছাড়া তার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে আম, সেটাকে সে না বলে চামচা খাইছে। খালাম্মাকে অনেক অনেক ধন্যবাদ, শিল্পী খালাম্মাকে। এটা আমার একটা ঔষধ। অনেক সুন্দর। কমেন্টে জানেন কেমন হলো। অনেক সুন্দর, ভালোই লাগতেছে। এত বৃষ্টি, বাইরে যাই যাবে না। মনে হচ্ছে শীতকালে কুয়াশা পড়ছে। জানালার অবস্থা দেখেন। যাকে আমি অনেক চিন্তা করে খুঁজে পাইছি সে আর নাই, বাট আল্লাহ ওই যে যেটা ভালো করে ভালোর জন্য করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। কালকে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটছিল। আমার রান্নাঘরের টেবিলটা ভেঙে গেছে। এখন ভাঙা টেবিলটা কি হয়েছে বুঝতে পাইনি, ওটা ভেঙে যাবে দেখি একটু নড়তেছে, আমি একটু ঠেলা মারছি, হুড়মুড় করে সমস্ত তাকগুলো ভেঙে পড়ছে। এখানে এনে রাখছি এই যে তাকগুলো। এখন আর এটা ঠিক করাবো না, ভাবছি কি একবারে একটা টেবিল কিনবো। রান্নাঘরে একটু এলোমেলো হয়েছে, সব গুছানোর পরে ভেঙে গেছে। খুব মন খারাপ। মন খারাপ মানে কি, এখন এক জায়গায় যাবো, এর মধ্যে এখন ঝামেলা কেমন লাগে। সাইফানা বাবা বলছে আচ্ছা চলো আজকে একটা টেবিল কিনতে যাই, তো যাইনি। এখন আপাতত এই যে এখানে সব কিছু এমন একটু গোছাই কোনো রকম নিলাম, সেইগুলোই করলাম। আর কালকে রাতে সাইফানা বাবা একটা ব্রেড আনছে, সেটার মধ্যে দেখতেছি সূর্যমুখীর বীজ, তিসি, তিল, অনেক কিছু। ব্রাউন ব্রেড দেখাচ্ছি আপনাদেরকে। তো এইটা আগেও খাইছি, কিন্তু আগেরটা আরও লালাটা ছিল না, লাল টকটকা। কালকে রাতে আমার হঠাৎ না এগুলো কাজ সারাদিন করছি, রান্নাঘরটা এত বাজে অবস্থা ছিল। আর আমি কালকে কী হয়েছে, এত ক্লান্ত, সাইমন আমাকে বলতেছে আমার না গরম করেও কোনো খাবার খাওয়ার শক্তি নেই। পরে সে দেখি আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসছিল, আমরা মা ছেলে কালকে বিরিয়ানি খাইছি। আর ভিডিও আমি বানাই নাই, আসলে সংসার এমন অবস্থা হয়েছে, ভিডিও বানাইতে গেলে এদিকে কাজ হয় না, রান্না খাওয়ার মধ্যেই থাকা লাগে, আবার এদিকের বাড়তি কাজের সময় পাই না, কিছু যে বাতিল করব সেটারও সময় হয় না। আর এই হলো অবস্থা। আর একটু কালকে এত খারাপ লাগতেছিল, কোমরও যন্ত্রণা করতেছে, অনেকক্ষণ কাজ করছি। এখন আল্লাহর রহমতে সব কিছু ভালো। এই দেখেন, এগুলো ক্যামেরায় বোঝা যাবে, আপনাদেরকে কীভাবে দেখাবো। এই যে প্লেটগুলো টেস্ট লাগে না আমার। কতটুক হইলো? 66 গ্রাম। টেস্ট লাগে না আমার কাছে। এটা যদি নসিলা দিয়ে খাওয়া যায় তাহলে হলো স্বাদ লাগে। তোমার এই দুটা, ছেলেকেও দাও দুইটা। আর আমি হলো এই যে পিছনের পিসটা পছন্দ করি। রাখো, আমি নিব এখন আমারটা। ওখানে এখানে রাখ, বন্ধ করে রাখো তাহলে। আচ্ছা দিয়ে দাও তাহলে। 2 পিস পারবো? হ্যাঁ। রুটি আছে, তাও আনছে একটা মানে অন্যরকম একটা জিনিস। দেখতে ভাল লাগে, মাঝে মাঝে নতুন কিছু দেখলে মানে শান্তি লাগে। এই জিনিসগুলো টেস্ট নাই, কিন্তু এই যে হেলদি বলে না, হেলদি টেস্টের দিন সবার জন্য শেষ। হেলদি জিন্দাবাদ। কেমন জানি লাগতেছে টেবিলটা। এখানে আসলে ডিমগুলোকে রাখলাম, দেখেন এখানে রাখলাম। বোতল টোতল এখনও গুছাই নাই, এখানে কয়েক যেগুলো বোতল রাখি এলোমেলোভাবে এখানে রাখছি। করব আস্তে ধীরে করি। এমনি একটু চিন্তায় আছি, সাইফানের ডাক্তারের কোনোভাবে সিরিয়াল আমরা পাচ্ছি না, এটার জন্য মনটা এত খারাপ লাগতেছে। হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমরা চাইছিলাম আজকে রাতেই চলে যাব, সেটাও এখনো বুঝতেছি না কি হবে। সাইফানা বাবা আমাকে বলছে কি বের হও, তো বের হয়ে কি হয় হবে। গতকালকে একটা প্রোডাক্ট আসছে আমাদের বাসায়, সেটা হচ্ছে সিলিকন মল। এর সাথে আরেকটা জিনিস আসছে, এই প্রোডাক্টটা আসছে চায়না থেকে। আমি একটা পেজ থেকে অর্ডার করছি, আমি জানি না যে ওরা ডিরেক্টলি চায়না থেকে পাঠায়। এখন ওরা আর কিছু জানাই নাই, হঠাৎ করে কালকে ডেলিভারি ম্যান ফোন দিয়ে বলে ভাই আপনার একটা পার্সেল আছে। তুমি ঠিকানাও দিছলা? সবই দিছি, অর্ডার কনফার্ম, কিছু জানাই নাই। মানে হয়তো বা আমাকে জানাইছে কিন্তু বুঝি নাই।
যাই হোক, এখন কালকে Direct ফোন গেটে দিয়ে নিয়ে বলে আলি এক্সপ্রেস থেকে অর্ডার আসছে, চাইনা। আমি বললাম কী রে ভাই, আমি আবার কি অর্ডার করলাম। পরে তাড়াতাড়ি করে ওদেরকে বলছে একটু চেক করে দেখো তো কী আসছে। পরে জানালো এইটা আরেকটা প্রোডাক্ট আছে ওইটা। ওজনই নাই ব্যাগের, আমি বলছি তুমি ওরা ধোকা খাইছো। না না, পরে নেক্সট যে প্রোডাক্টটা আছে সেটা একটা স্পেশাল ভিডিও হবে। ওটা অনেক সুন্দর একটা জিনিস, ওটার মধ্যে দেখলেই ভালো লাগবে আর কি। সে একটু বড় বড় করে দেই, দাও। ভালোই লাগলো। এটা না গমের রিয়াল যে ঘ্রাণটা এই রুটিতে সেটা পাওয়া যায়। আর এই সিডগুলোর একটা না অন্যরকম স্বাদ আছে, মানে আস্তে আস্তে খেতে খেতে আপনার ভাল লাগবে, তাছাড়া আপনি যে হঠাৎ খাবে তার ভাল লাগবে না। আমার আগে অত ভাল লাগতো না, এখন আমি শিখে যাচ্ছি আস্তে আস্তে। বয়সের সাথে মানুষ অনেক কিছুই শিখে। বেশি হয়ে যাবে না? আমি একটা ব্রেড নিবো ভাবতেছি, দুইটা নিবো না। আচ্ছা নেও, মানে রেখে আমার তো হচ্ছে ডিমই কম হয়ে যাবে সাইফানের। না এটা আবার মুচমুচা কুড়মুড়া হবে, খেতে ভালো চিজ দিয়ে দাও ওকে, দিব পরে। সিরাচা ওকে পরে। সিরাচা না দিলেও খাইতে চাইবে না। ডিমটাকে ভালো করে মিক্স করার পরে এখন দিতে হবে ঝুরা মাংস, যেটা ও বানা রেখেছিল পুর। তো বিষয়টা হচ্ছে যে এই সিলিকন মোল্ডের সুবিধা হচ্ছে আপনার ওই বেকিং পেপার বা পার্চমেন্ট পেপারটা একটু সফট থাকে, এটা প্রবাবলি ইজিলি উঠে যাবে, আর স্পিল ওভারের টেনশন নাই, এর মধ্যেই সব হয়ে যাবে। এটা দেখলাম কি জানো, অনলাইনে 8-10টা সাইজ বিক্রি হচ্ছে। আমার ওইটা একটা সম্পূর্ণ সেট কেনার ইচ্ছা ছিল, তো তুমি এক পিসি অর্ডার দিছো, এটা মানে বড় সাইজের। এটা সবথেকে বড় হ্যাঁ, এর থেকে জানো ছোট একটা আছে, কেকও বানানো যাবে একটা ডিমের। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন দেওয়া হয়নি। দাঁড়াও, 180, 12 মিনিটেই তো সুন্দর হয়ে যায়। আর 2-1 মিনিট বাড়াই দাও। না পুড়ে যাবে, 12 মিনিটে পারফেক্ট। আমাদেরটা তো একদম 12। মাশাআল্লাহ। দেখি সিলিকন মোল্ডে কেমন হয়। ও একটু আগে একটা চিজ স্লাইস বসাই দিছে, গরম। ভালোই তো ভাবছি সিলিকন মোল্ড গরম হয় না। ও হবে না, এত গরম হয়? এটা ধরো এই যে দুই সাইডের। ওটাও হবে। কি সুন্দর হয়ে গেছে কুরমুরা, দেখেন। ও দাঁড়া আমি ভেঙে নিয়ে আসি। গ্লাভসটা নাও। হ্যাঁ, খুবই সুন্দর, ইজিলি নেমে গেল, কষ্টই নেই। সাইফান তোমার টিফিন, দিস ওয়াজ এ গুড তোমার পার্টি। টিফিন বলতেছি না, তোমার টিফিনই নাস্তা। টিফিনই সাইফানের। সাইফান দেখেন কি আপনার জন্য। ও ভাই রে ভাই, খেয়ে বলেন, বাইরে ভাই না বলে ধরেন। সাইফানের কিন্তু আজকে অফিসিয়ালি ছুটি শুরু। হ্যাঁ আজকের ডেটটাও আজকে থেকে ছুটি শুরু। নাও সাইফান টিফিন, তাও সাইফানের টিফিন খাওয়া বন্ধ হয়ে গেল না। না এখন আমাদের টিফিন টাইম হয় না, আরো 2 ঘন্টা 11টায় না কয়টা? 11টায় মনে হয় শেষ হয়। আচ্ছা বিসমিল্লাহ। এই ব্রেডটা কেমন? এই ব্রেডটা আমি নর্মালি খাইছি, অনেক স্বাদ। মিষ্টি আছে? না অতটা নেই, বাট আমি এর ফ্রায়ার যখন দিছে না, হ্যাঁ, এটা তখন ক্রিস্পি হয়ে গেছে। এটাই তো অ্যাডভান্টেজ। ফাইন, দেখেন সাইডগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। পারফেক্ট। বিসমিল্লাহ। বিসিএলটা এমনি দাও। টাইম টু টেস্ট। ক্রাঞ্চটা এয়ার ফ্রায়ার ফেলে দিচ্ছে। এটা তো আরো মজা। তোমারটা তো বেশি ক্রাঞ্চি হয়েছে। হ্যাঁ, খাই দেখো। জানো ফ্রিজ করা ছিল। আমার এই মানে সাইফানেরটার পরে আমারটা তো প্রিহিট করা ছিল। এই বারোটি অনেক মজা। হ্যাঁ এটা স্বাদ, আগেরটা থেকে এটা স্বাদ। আমারটা তো কিছুই হয় না। এটা গমের ঘ্রাণ করা আছে। আমি আমার এই পিসটা এমনি খাবো, কলা আছে, কলা দিয়ে কিংবা আম দিয়ে খেলে আরও মজা পাইতাম। আর আমি হলো একটা পিস হেভিভাবে দিয়ে আসছি, বুঝলা? দেখি কিভাবে দিয়ে আসছে। মানে আমি পাউরুটিটাকে কাটি নাই। আমার কাছে ভালো লাগতেছে কোথায়, এই যে বিচিগুলো যখনই লাগতেছে না, আলাদা আলাদা টেস্ট পাচ্ছি। এটা অন্যরকম ঘ্রাণ আছে, গমের সুন্দর একটা ঘ্রাণ। আমি গম ভাজা পছন্দ করি, সেই ঘ্রাণটা এখানে পাওয়া যাচ্ছে। এত মজা লাগতেছে।
জানি না কেন আমারও দিন দিন বেশি মজা লাগতেছে, মানে মজা বাড়তেই থাকে। আমারও 10টায় খেলা আছে জাপান আর তার জন্য, ভালো গেম, জাপান জাপান তো ভালো টিম না। অনেক ভালো টিম। আমি হেভি কাজ করছি, এক সাইডে টমেটো মারছি, এক সাইডে চিজ মারছি। মানে কামড় দিলে পুরোপুরি না, আমার একটু ডিমে ওই যে পিছনটা যেন নরম না থাকে, এই সমস্যার কারণে। কিন্তু ডিম তো অনেক সুন্দর কুক হয় হ্যাঁ, এয়ার হ্যাঁ। ফ্রায়ারে, তোমার তো কোনো ভয়ের কিছু নাই। 2টা পাউরুটি দিলে ডিমটা সব পাউরুটি ঠিক মতন যায়, এটা একটাতে গেছে না। ও, একটা পাউরুটি আর একটা এমনি খাইছো তুমি? একটা আমি এমনি খেলাম। এনজয়। একটা শাক আনাইলাম, শাকের ভ্যানে সাইফানা বাবা শাক যখনই কেনে আমাকে ভিডিও কলে দেখায়। আজকে লাল শাকের ভাই ডাটা শাক সম্ভবত, এটা লাল শাক, ওই যে সবুজ শাকটা বলে না, সেটা নিয়ে আসছি। অন্যরকম শাক খাইতে মন চাইছে। আর সাইফানের বাবাকে কাবাব বানাই দিব। আর আমার ওই যে গরু মাংস রান্না আছে, সেই রান্নার হাড্ডি শেষ হয় নাই। কালকে আমরা মা ছেলে কিচ্ছু খাই নাই বাসায়, যা রান্না ছিল সবই ধরা আছে। সাইফানের বাবা বললাম তুমি একটা লাউ আনতা, তোমাকে একটা সবজি বানাই দিই, তো বলতেছে না শাকই খাই। শাকটা কচি আছে। ঈশ্বরদীতে আব্বুর বাগানে এই শাকটা আবাদ করতো, আম্মু আবার ডাটাটা ভর্তা করতো, ভালোই লাগে। এটা আরও বড় বড় তখন, এটা তো এখন ছোট ছোট। ছোটোকাল থেকে দেখতাম আম্মু কোনো সময় না শাক কুচি করে না, একমাত্র মূলা শাক ছাড়া কোনো শাক আমাদের সে কুচি করে না, সব শাক এইভাবে 2-3 টুকরা করে রান্না করে। ঈশ্বরদী যাই আমি এই জিনিসটা শিখছি, লাল শাক সব শাক কুচি করে খালাম্মা। তখন থেকে আমার ভালো লাগে, আমিও কুচি করি। আজকে অনেক দিন পরে যে আমার আম্মুর মতন করে শাক রান্না করতেছি, কুচি করি নাই। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর শাকটা, এত সুন্দর। বিসমিল্লাহ। আজকে কারালা মশলা রান্না করব। 2টা করলা, 4টা টমেটো, 4টা না 3টা টমেটো দিছি, মানে করলাতে একটু টমেটোটা বেশি দিতে হবে। সবগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সামান্য সামান্য, হলুদ, মরিচের গুঁড়া। আমাদের বাসায় এখন আমি ম্যাশ সিস্টেম চালু করব, কারণ সাইফানা বাবা একটা বাড়তি কোনো খাবার মুখে দিতে চায় না। এই যে একটু একটু করে রান্না, আর আমার অবস্থা খারাপ এইটা ওটা খাইতে খাইতে। এখন টমেটোর কাঁচামরিচ দিয়ে দিলাম, এই জন্য রান্নার পরিমাণই কমায় দিচ্ছি, সময় লাগতেছে শিখতে। এবারকার ট্রেনার একদম খাওয়া দাওয়ার পরিমাণ যে এখন সবজিও কমায় দিচ্ছে। মাঝে তাও সবজিটা খাইতে বলছিল পেট ভরে, এখন পেট ভরে সবজিটাও না। পুরোপুরি যখন কারালা মশলাটা হয়ে যাবে, নামানোর আগে জিরা গুঁড়া, একবার বানাই খাবেন খালি, অনেক মজার একটা রেসিপি। আমার খালাতো ভাইয়ের কাছে শেখা রেসিপি। সামুচা একটু বেশি করে বানায় রাখছি। এখন এই যে সাইফান বাড়িতে আছে, বাজে 12টা, একটু কটা গরম করে দেই, ওর সাথে সাথে ওর মাও একটু খাই। আল্লাহ রহমতে কৌশিকের আম পাকা শুরু করতে। সাইফান একটু শক্ত শক্ত পছন্দ করে, বারে বারে বলতেছে কাঁচা আম কাটো, কাঁচা আম কাটো। দেখতেছি 3টা আমের এত সুন্দর কালার আসছে। হাড়ি ভাঙার সব থেকে যে জিনিসটা ভাল লাগে, আপনি খোসা এত পাতলা করে ছিলতে পারবেন, আমের গায়ে
গোস্তই বেশি, আমের গোস্ত, খোসার সাথে কিচ্ছু থাকে না এই আমের। এত এত খাইছি আম হাড়ি ভাঙা জীবনে। রংপুরে থাকার কারণে আমাদের বাসায় একবারে বস্তা ভরে ভরে আনতো, পদাগঞ্জে যায় বস্তা ভরে ভরে আনতো। চাচা সকালে চলে যেত ট্রেনে, দুপুরের দিকে নিয়ে আসতো আম, 2-3 বস্তা আনতো, আবার শেষ হলে আবার আনতো। সুন্দর পাচ্ছে, বিসমিল্লাহ। এটা খাই আগে, শান্তি। ফ্রিজে রাখলে আরও শান্তি পেতাম। যাদের সুগার আছে তারা হাড়ি ভাঙা খাইলে খবর আছে। ধরো ও বিউটিফুল। 7 বাবা আম খাবা? নাহি, নো, এটা আমার। রাখলাম তার জন্য 2টা। এই যে স্যার খায়েন। সে সচরাচর কোনো জিনিস নিতে চায় না। সামুচাটা তার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে আম, সেটাকে সে না বলে সামুচা খাইছে। এই সমস্যা খাচ্ছি এক আন্টির উদ্দেশ্যে। তার বয়স হবে মিনিমাম 45-50 হইতে পারে। তার প্রোফাইল পিকচার দেখে জাজ করছি, জাজ করা উচিত না। সে লিখছিল যে খুব মুখ খারাপ করে লিখছিল, মানে আমি অবাক হয়েছি, এত বড় মুরব্বী, প্রোফাইল পিকচার মুরব্বী, এত মুখ খারাপ করে লিখছে যে এইটা সে তার মানে আমাদের জন্মের আগে থেকে বানাইছে। আচ্ছা, ভালো কথা বানাইছে, মানে এই শীটের ভিডিওতে। হ্যাঁ, আবার লিখছে, আরেকজন লিখছে যে এটা দিয়ে সমস্যা হবে না। তো তাদের জন্য এই রিপ্লাইটা। মুখগুলো না আমি অত ভালো করে মারিনি কেন, এয়ার ফ্রায়ারে তো ও হলো তেলের মধ্যে যাবে না। আপনারা ওই জায়গাগুলো একটু ময়দা দিবেন, নাহলে রোলটা যখনই ওই যে রুটিটা। আমি তো অনেক তাড়াহুড়ায় বানাইছি। হ্যাঁ, মেন কথা হচ্ছে এটা স্থির হয়ে আস্তে আস্তে বানানো একরকম। তাড়াহুড়া সবাই বসে আছি, বিকেলের নাস্তা খাবো, আর আনকমন একটা জিনিস নিজের একটা খুশি লাগে না, খায় না কোনো কিছু কষ্ট নাই শরীরে। মানে আমি একটা অনুভব করতেছি না যে আমি তেলের জিনিস খাইলাম, এ কী হবে কী হবে, কথাটা একদম সত্য। আমার একটা পার্সেল আসছে ঈশ্বরদী থেকে আগত। আমার খালাম্মা আমার জন্য ঔষধ পাঠাইছে, আর সাথে দেখা যাচ্ছে একটা গিফটও আছে। খালাম্মাকে অনেক অনেক ধন্যবাদ, শিল্পী খালাম্মাকে। এটা আমার একটা ঔষধ, এটা আমার চুড়ি। এই চুড়িটা একটু প্রবলেম হয়েছিল, আমি সাইমা খালামা যখন আসছিল না, খালামাকে দিয়ে দিছিলাম, হলো পরে হলো পাল্টায় এনে দিছে। খুব সুন্দর। এটা ডিজাইনটা না আগে আলাদা ছিল, পরে এই যে সেম পাওয়া যায়নি, ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। এবং সব থেকে স্পেশাল গিফট যেটা দেখতেছি সেটা হচ্ছে মসুর, আস্ত মসুর। এটা আমাকে শোভাপুরীর আম্মু গিফট করছে। থ্যাংক ইউ সো মাচ সাদিয়া ভাবিকে গিফট করার জন্য। প্রবাবলি ওরা সেল করে, তো ভাবিদের পেজের নাম হচ্ছে SS ফ্যামিলি ব্লগ। আপনারা অর্ডার করতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্স বা স্ক্রিনে দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা তো আমাদের মানে ভিডিওতে দেখছেন, ওর ভিডিওতে দেখছেন মসুর কিভাবে খায়, সবাই তো জানেনি। মজার জিনিস, আমি কদিন আগেও রান্না করছিলাম ভাতের মতন, ভালোই লাগে। অনেক অনেক জোস। এটা আবার আঘাত পাইছে কেন? একটু কোনো ব্যাপার না, কুরিয়ারে না কত কিছু হয়, বাট ফাটে নাই, একটু খালি চাপে। এক্সারসাইজ করলাম আধা ঘন্টা, এখন সাইফান হাঁটতেছে। দেখাও দাও দর্শকদের কি হাঁটতেছে, আমি ওকে মিস দিতে চাই না। চুরি পরবো কোনটা? এটা পরে, এটা মোটাটাই ভালো লাগে। মোটাটা দেখি একটু কেমন লাগে। আমার হাতের মাপের চুড়ি, এটা বাসায় সবসময় করতে পারবো, আর এটা যখন বাইরে যাব তখন করবো। আজকালকার ইমিটেশনই বেশি সুন্দর, অনেক সুন্দর।
কমেন্টে জানেন কেমন হলো। অনেক সুন্দর, ভালোই লাগতেছে। এই মরিচগুলোর কালারটা অত ভালো না, চিলি ফ্লেক্স বানাই ফেলবো তাই। মরিচটা আবার ঝাল খুব, চিলি ফ্লেক্স বানাইলে যে কোনো রান্না শেষ করে ফেলা যাবে। পুরাপুরি অন্ধকার হয়ে আসছে। এই যে করলা মশলা, শাক একটু নেও সালানো সাইফান, আগাও। সে টমেটোই বেশি দিছি। করলা মশলা খাবো। এটা তো খারাপ কথা বাবা, সে শাক ভাজি তো নিতেই হবে। শোনো, সব কিছু সরিলে যদি তুমি না খাও এটা তো খারাপ কথা। দেখো প্লেট সরাইলে তো হবে না। প্লেটটা আমার দেখতে খুব সুন্দর আছে। হ্যাঁ, অনেক সুন্দর প্লেট। আমি খাবো গরুর মাংস, এরা সব আমাকে তাকায় তাকায় দেখবে। সবগুলি রোজা রাখো, আমি একা একা খাইতে খাইতে দরজা দিয়ে আর ঢুকবো না। এটা আমি একটু যে ঢাকনা বন্ধ আচার, আমার এটা আগের বছরের, সেটা একটা বোতলে একটু নিচে ছিল, সেটা আমি বের করে রাখলাম। সব থেকে আজকের বেস্ট আইটেম মোলায়েম শাক, এত মজাদার শাক, মানে গলে যাচ্ছে হাতের মধ্যেই। এটা ক্ষেত থেকে তুলছে আর বাজারে আনছে। কেমন স্যাপার শাক? বেশ বেশ বাহ, ভালোই লাগতেছে। করলা মশলাটাও ভালোই লাগলো। আমার শাক শেষ, দেখো আমার প্লেটের দিকে তাকাও, শাক নেওয়া মাত্রই শেষ আমার। আর আমার করলা মশলা আগে শেষ। করলা মশলা ভাইয়াকে অনেক ধন্যবাদ আমাদেরকে দুবাইয়ের কারাচি দরবার রেস্টুরেন্টের রেসিপি শেখানোর জন্য। তখন থেকে আমরা যতবারই ওর বানাই এত মজা লাগে। ভাইয়ের কথাও মনে পড়ে। ভাইয়ার কথাও মনে পড়ে। দেখেন, একটা জিনিস একটা মানুষের কথা মনে করিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। সেটা স্বাদ হয়েছে, টমেটো একটু বেশি দিছি। এখন বাজে 4:25 রাত, পুরা কালো ঘুটঘুটা অন্ধকার। আমি কাপড় নেড়ে দিয়ে আসছি, মনে হলো সব থেকে ভুল ডিসিশন। ও আল্লাহ, কি জোরে বৃষ্টি আসছে! অনেক জোরে বৃষ্টি। কাপড় তুলতে হবে আমার, সব কাপড় ভিজে যাবে। এক্ষুনি নাচছি, বুঝতেছি না এদিকে তুলব কাপড়। ঝড় বৃষ্টি একদম অনেক জোরে। আমরা রেডি হচ্ছিলাম, এই জায়গায় যাওয়ার কথা আছে। সাইফানের সিরিয়াল দিছে ঢাকায় একটা ডাক্তারের কাছে। এই যাওয়া যাবে না। সাইফানের বাবা বলতেছে ডাক্তারকে জানাই। আমি বললাম কি, ডাক্তারকে জানানোর থেকে কত মানুষই তো সিরিয়াল দিয়ে যায় না, কি হয়েছে? এই দেখেন আমার সব কিছু রেডি করছি যাওয়ার জন্য। হচ্ছে এই জামাটা পরি, যদি বৃষ্টিতে ভিজি তাহলে রেডি হই, আল্লাহ ভরসা। আল্লাহ, সাইফানের বাবা, এত বৃষ্টি, বাইরে যাওয়াই যাবে না। অনেক অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি। কাপড়গুলো নাড়তে নাড়তে ভিজলো। লাভটা কি হইলো আমার? কি পরিমাণ টিপে দিল যে ছেলেটাকে, অবাক হয়ে যাবেন আপনারা দেখলে। পুরাই সুস্থ, 2 হাত পাখির মতন করে কি জানি দিল, উড়াই উড়াই টিপে দিল। দেখাই দাও একটু, পাপা কি ঘুমাইছে? ঘুমাইছে নাকি মোবাইল লাগতেছে? শান্তি করে দিছে টিপে। বিগ বস, সাইফান বিগ বস। এক নাগারে 2 ঘন্টা থেকে বৃষ্টি হচ্ছে, এলাকায় মানে পানি জমে গেছে। আল্লাহ রহমত করো। এই দেখেন কি অবস্থা, আমাদের বারান্দার অবস্থা খুব ভয়ানক। অনেক জোরে বৃষ্টি, অনেক জোরে। আমাদের জানালায় মনে হচ্ছে কুয়াশা পড়ছে, সব ঘোলা।
কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, আল্লাহ এলাকা ডুবে গেছে, এলাকা পুরাই ডুবে গেছে। দেখেন এই পানি উঠছে, প্রায় হাঁটু ভরা পানি উঠছে, মানে চলবে। অন্ধকার, সব রাতের মতন অবস্থা, দেখাই যাচ্ছে না। পানি আর পানি, আল্লাহ, যাদের নিচতলায় বাসা তাদের বাড়ি ডুবে যাবে। কঠিন বৃষ্টি হচ্ছে। ভাগ্যিস আজকে বাইরে আমরা যাইনি, আমরা ডাক্তারের সিরিয়াল ক্যান্সেল করা হয়েছে। ডাক্তার আছে বিদেশ চলে যাবে আবার 1 মাস পরে। আমি ঢাকায় যে ডাক্তারকে সাইফানের বাবা দেখাইতো, সাইফানকে। এলাকায় এত পানি, মনে হচ্ছে শীতকালে কুয়াশা পড়ছে। জানালার অবস্থা দেখেন, তখন থেকে বসে বসে পানি দেখতেছি, এলাকা একদম পুরো থই থই করতেছে। আচ্ছা, চটপটির দোকানও বন্ধ, সব বন্ধ। রাত বাজে 7:30, আবার আমরা আমাদের টাইমে ফিরে গেছি খাওয়ার জন্য। আমি নিছি 2টা ডিম, 42 গ্রাম ভাত, যেটা এখন উধাও, আর এখানে হচ্ছে টক দই উইথ জিরা গুঁড়া। ভয়ঙ্কর বৃষ্টি হইল, সব প্ল্যান নষ্ট হয়ে গেল, বাট আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখন ঢুকতাম কিভাবে এলাকায়? আর যে এলাকায় কি, এলাকা থেকে বেরিয়ে হইতে পারতাম না, ঢুকা তো পরের কথা। আর যে ডক্টর দেখানোর কথা ছিল ওই ডক্টর আর 3 তারিখের আগে আসবে না, নেক্সট মান্থ। সো মানে যাকে আমি অনেক চিন্তা করে খুঁজে পাইছি সে আর নাই, বাট আল্লাহ ওই যে যেটা ভালো করে ভালোর জন্য করে। আর মোর খাওয়াও এখন টাইমে টাইমে খাওয়া শুরু করছে, এটা আমার জন্য ভালো লাগে। ডিমটাও খাই, পুরো ডিমও শেষ করে তারপর আমি আপনাকে দেখাবো যে ছেলেটা মাশাআল্লাহ মানে প্রোটিনটা দেহতে ঢুকতেছে। আপনারা এমনি ডিম দিলে পরিবর্তন ওর দেহতে পাবেন, আমি বলতেছি, যদি ইনশাআল্লাহ এভাবে কন্টিনিউ করে। এটা ছেড়ে দিতে পারে, এয়ার ফ্রায়ারে দিলে গায়। এয়ার ফ্রায়ারে তো খাবেই। এখন প্রবলেম হচ্ছে যদি ও নানির বাড়ি যায় তখন মুই এলা কি করি, মুই এলা কি খাই, আর এয়ার ফ্রায়ার নিয়ে যাবো নাকি না, দেখা যাক কি করা যায়। ঈশ্বর দিতে এয়ার ফ্রায়ার আছে, রংপুরে না। ইয়েস, এই হলো ঘটনা। যারা ব্লগটা এতক্ষণ দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না। মানে লাস্ট ভিডিও এখনো পাবলিশ হয় নাই, রাত 8টা বাজে নাই, বললাম 7:30 বাজে। আর ভুড়ি দিয়ে ভাত খাচ্ছি, ভুড়ি দিয়ে ভাত খাচ্ছে আপনার আপা, দেখেন আপার ছেলেও সেই স্বাদ, কিন্তু আপার স্বামী খাচ্ছে না, দুলাভাই খাচ্ছে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। You are my hero, you are my superstar. মাশাআল্লাহ বয়, ডিম শেষ করলো দর্শক। এই দিনের পিছনে আমার অনেক পরিশ্রম গেছে দর্শক, অনেক, আলহামদুলিল্লাহ। একটা ডিম হয় না যায় না। My guiding light, you are my everything. You are Muhammad, peace be upon him.